আমরা ফাইনালি এখন ঢাকায় চলে আসছি। এখন আমরা উত্তরাতে আছি। মাহিম ভিডিও করতেছি, জিসান একটু দেখাও। জিসান তা আমরা নেত্রকোনার ভিডিও শেষ করে আসছি আর কি। নেত্রকোনা সম্পর্কে একটু ছোট্ট কথা বলতে চাই। আমরা নেত্রকোনা থাকতাম, নেত্রকোনা আমরা হোটেল খরচটাও দিয়ে আসছি। শুধু হোটেল খরচ আমরা বলছিলাম যে আমরা ডিভাইস চার্জের জন্য গেছি। বাট নেত্রকোনা আমরা যেটা সব থেকে বেশি ফেস করছি, মানে আহামরি যে খরচ বিষয়টা এরকম না, বাট কিছু কিছু ওইখানে হচ্ছে কি লোকাল গাড়ি না থাকার কারণে, আমার গলাটা ভাঙা, লোকাল গাড়ি না থাকার কারণে সব থেকে বেশি প্রবলেম হয়ে গেছে। যেমন আপনি লোকাল কোনো গাড়িই পাবেন না, কোনো বাস লেগুনা কিছু পাবেন না। আপনি অটো রিক্সা পাবেন আর সিএনজি, আর এগুলা টুরিস্ট পাইলে মানে একদম দাগায় ফেলে। মানে বিশ্বাস করবেন না, আমাদের হচ্ছে বাজেট রাখছি মাত্র 6 থেকে 700 টাকা, বাট আমাদের পার পার্সন খরচ হয়ে গেছে 2500 টাকা। মানে মজার বিষয় হচ্ছে এটাই। আমি ওইখান থেকে ঢাকায় আসবো, 10টা হচ্ছে ওদের লাস্ট বাস, একটা বাস। আমি মানে থেকে কোন জায়গায় কমলাকান্দা থেকে মাত্র একটা বাস। কিভাবে আসবো ভাই ঢাকা? আমরা 10টা 20-এ গেছি, বাস চলে গেছে। কি করব আমরা? 300 টাকা বাইক ভাড়া দিয়া, বাইকে যান বা সিএনজিতে যান, যে যার থেকে ওরা খাইতে পারে ভাই। এরপর আমরা যথেষ্ট মানে টেকনিক্যালি আমরা আমাদের ভাড়া কমায় আমরা চলতে পারছি। একটু মানে চালাকি করতে পারলে আপনি করতে পারবেন, কমাইতে পারবেন, তো যদি চালু করতে পারেন। বাট আমরা আসছি পরে 3 জনে একটা বাইকে করে আসছি, একটু কষ্ট হয়েছে। ওইখানে 300 টাকা আমাদের চলে গেছে। 300 টাকা বাইক ভাড়া দিয়া পরে রাস্তার মাঝে আইসা একটা বাস পাইছি, ওই বাসে উঠে আমরা আসছি। সেখান থেকে আপনার ময়মনসিংহে আসতে লাগবে 250 টাকা। ময়মনসিংহে আইসা 300 বা 400 টাকা দিয়ে আপনার বাসের টিকিট কাটতে হবে। এই হলো অবস্থা ওই জায়গার। আমি যাব, আমরা আমরা চ্যালেঞ্জ, আমরা লাইফে আরেকবার যাব, হয়তো এই বছরই যেতে পারি ইনশাল্লাহ। বাট যাবো, একটা বড় সড়ো বাজেট নিয়ে যাব, এবং এমনও কিছু লোকের নাম্বার নিয়ে আসছি, আমরা পাহাড়ে ঘুরে আসবো 100% ইনশাল্লাহ, এবং আমরা ঘুরে দেখাবো। কারণ ওই জায়গার পাহাড় আসলেই ভালো লাগছে। মানে ওই জায়গার মানুষ খারাপ না ভাই, আমি যেটা বললাম ভিডিওতে একবারে পজিটিভ নেগেটিভ সবকিছু মিলে বলছি। যাই হোক, এই আর কি, মানে একটু বুঝা বললাম, একটু বুঝা নিয়েন ভাই। আপনারা যারা ট্রাভেলিং পছন্দ করেন, সো ওই জায়গায় গেলে এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। এখন যাই, বন্ধু বাসায় যাবো, একটু রেস্ট করবো। ঠিক আছে।